আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। এখন থেকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এবারে পিস পিস করে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, এই রকম করে আমি পিস করে কেটে নিয়েছি। এবার একটা ফুলকপিও নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আমি ছোট ছোট সাইজ করে নেব। এবারে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে ধনে জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, হাফ চামচের মতন হলুদ দিলাম। এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। দেখো, ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেগুলো একটু বড় আছে সেগুলো মাঝখান দিয়ে একটু ভাগ দিয়ে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে ধুয়ে নেব। ফুলকপি ধোয়া হয়ে গেছে। এবারে আমি ইন্ডাকশানে একটু ভাপ দিয়ে নিচ্ছি। বেশি ভাপ দেবো না, হাতায় করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে বেশি ভাপ দেবো না, বেশি ভাপ দিলে কিন্তু গলে যাবে। এরকম পর্যায়ে আমি ফুলকপিটা নামিয়ে নিলাম। এবার দেখো, গোটা 7-8 কই মাছ নিয়েছি আর আলুগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা মাছে আলুগুলোতে সব হলুদটা নুনটা মাখা হয়ে যায়। এভাবে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেব। অল টোটাল 7 পিস মাছ আছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এভাবে আমি মাছ আর আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখানো অবস্থায় রেখে দেব। এবার দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। সর্ষের তেলে এই রান্নাটা করব। যে ফুলকপিগুলোকে ভাপ দিয়ে নিয়েছিলাম একটুখানি, সেগুলোকে আমি প্রথমে ওই তেলের পরে ছেড়ে দিলাম। এবারে ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফুলকপিটা আমাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা সুন্দর করে দেখো ভাজা হয়ে এসছে প্রায়। এরপরে আমি এটাকে বাটির মধ্যে নামিয়ে নেব। এরকম পর্যায়ে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। সম্পূর্ণ কড়াই থেকে ফুলকপিটা নামিয়ে নিলাম। এবার যে তেলটা ছিল তার মধ্যে নুন হলুদ মাখানো আলুটাকেও ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেবো আলুগুলোকে। শীতকালের একটা জনপ্রিয় খাবার রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটাই রান্না করে দেখাচ্ছি। এমন কোনো মানুষ নেই যে শীতকালে এই ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল খেতে ভালোবাসে না। এবার আমি কই মাছগুলোকে ভেজে নিচ্ছি। 4 পিস প্রথমে দিয়ে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না। কই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে একটু ছিবড়ে পর্দের হয়ে যায়, তাই জন্য এটাকে হালকা মতন করে ভেজে নেব। তোমরা দেখে বুঝতে পারছো আমি মাছটা কীরকম পর্যায়ে ভেজে নিলাম। এবারে
ওই বাটির মধ্যেই তুলে রাখছি। এরপরে বাদবাকি মাছগুলোকে ছেড়ে দেবো। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, ঠিক এই রকম পর্যায়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে বাটির মধ্যে একটু তেল ছিল, সেটাকে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাহলে আজকে তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে ফুলকপি আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল রান্না করে দেখাবো। বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। এবার যে তেলটুকু ছিল তার মধ্যে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কষানো পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে 3টে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম অনুপাতে লঙ্কা দিয়ে দেবে। লঙ্কাগুলো যেহেতু ভীষণ ঝাল সেই জন্য আমি এখানে 3টে থেকে 4টে লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো মশলাটা ভালো রকম কষে এসছে, তোমরা দেখে বুঝতে পারছো। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপরে আমি ফুলকপি আলু বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সমস্ত দিয়ে দিলাম। এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো মশলাটাকে ভালো করে আর একটু কষিয়ে নিলাম এই সবজিগুলোর সাথে। এরপরে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলো সম্পূর্ণটা ঢেলে দিলাম। আজকের ফুলকপি আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ অল নোটিফিকেশানটা অন করে দিও। ঝোলটা যখন সম্পূর্ণ ফুটে উঠলো তারপরে আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তাহলে শীতকালের একদম জনপ্রিয় কই মাছের ঝোল তোমাদের কেমন লাগলো ফুলকপি আলু বড়ি দিয়ে আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের এক একটা কমেন্টস আমাকে আরও অনেক ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে উদ্বুদ্ধ করে। দেখো মাছের ঝোলটা একদম নামিয়ে নিলাম, এবারে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই রান্নাটা ভালো লেগেছে।
আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর আমিও তোমাদের পাশে সবসময়ের জন্য আছি। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে, কেমন? টাটা।